ঋষভ পান্ত, যে ছেলেটার ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর মিডিয়া লিখেছিল ঋষভ আর যাই করুক ক্রিকেট মাঠে হয়তো কোনোদিন ফিরতে পারবে না, সেই মিডিয়ার প্রত্যেকটা হেডলাইনকে মিথ্যে প্রমাণ করে নায়কের মতোই 22 গজে পা রাখলেন ভারতীয় ক্রিকেটের তরুণ সুপারস্টার ঋষভ পান্ত। আইপিএল 2024-এ পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে ঋষভ পান্ত। কেকেআর ম্যাচে খোদ শাহরুখ খান পর্যন্ত হাততালি দিচ্ছিলেন ঋষভের ছক্কা হাঁকানো দেখে। ঋষভ পান্তের স্বপ্নের কামব্যাক হিসেবে সাক্ষী থাকলো আইপিএল 2024। এক বছর আগেও যে ছেলেটা ঠিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না, আজ সেই ছেলেটাই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তথা আইপিএল 2024-এর ব্ল্যাক হর্স। মাত্র 21 বছর বয়সে ভারতীয় ক্রিকেট টিমে জায়গা করে নিয়েছিলেন ঋষভ পান্ত। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে উইকেট কিপার ব্যাটার হিসেবে নিজের পাকাপোক্ত জায়গা সবে তৈরি করেছিলেন তিনি। আর তারপরেই দুঃস্বপ্নের মতো ঋষভের জীবনে ঘটে গেছিল ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টের পরবর্তী জীবন কেমন ছিল, কি করেই বা শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে রাজার মতো মাঠে ফিরলেন ঋষভ পান্ত, সবটা বলবো আজকের এই ভিডিওতে। মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় ক্রিকেট টিম একজন দক্ষ উইকেট কিপার ব্যাটারের খামতি অনুভব করছিল। দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ এবং ঈশান কিশনের মতো তরুণ খেলোয়াড় বেশ কিছুটা ভরসা জোগালেও কোথাও যেন একটা অভাব থেকেই যাচ্ছিল। এরপর 2018 সালে ভারতীয় ক্রিকেটে আগমন ঘটে এক তরুণ তুর্কির, যার ব্যাট কোনো বোলারকেই সমীহ করতে জানে না। ক্রিজে দাঁড়িয়ে তিনি হাসতে হাসতে ছক্কাও হাঁকাতে পারেন, আবার ক্ষুধার্ত চিতার মতন উইকেটের পিছনে দাঁড়িয়ে যে কোনো সময়ে খেলার মোড়ও ঘুরিয়ে দিতে পারেন। ছেলেটার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, কিন্তু সাহস আকাশ ছোঁয়া। ঋষভের জন্ম উত্তরাখণ্ডে। সপ্তাহের ছুটির দিনগুলোতে তিনি মায়ের সাথে দিল্লি এসে ক্রিকেট খেলতেন। তখন ঋষভের বয়স মাত্র 12। দিল্লিতে তাদের কোনো থাকার জায়গা ছিল না। সারাদিন হাড় ভাঙা প্র্যাকটিসের পর ঋষভ তার মায়ের সাথে কখনো ফুটপাতে রাত কাটাতেন, আবার কখনো গুরুদ্বারাতে। আর্থিক প্রতিকূলতা কখনোই ঋষভের ক্রিকেট জীবনকে প্রভাবিত করতে পারেনি। ভারতীয় দলে খেলার শুরুর দিন থেকেই ডাকাবুকো তরুণ হিসেবে ঋষভের নাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। বিপক্ষের বোলার যেই হোক না কেন, যে কোনো বল বাউন্ডারির বাইরে পাঠাতে বিন্দুমাত্র রেয়াত করেন না ভারতীয় দলের এই বাঁহাতি ব্যাটার তথা উইকেট কিপার ঋষভ পান্ত। ভারতের হয়ে 33টা টেস্ট ম্যাচ খেলে ঋষভের সংগ্রহ 2271 রান, 11টা অর্ধশত রান এবং 5টা দুরন্ত শতরান রয়েছে তার ঝুলিতে। 2016 সাল থেকে 2022 অবধি 98টি আইপিএল ম্যাচে পান্থের সংগ্রহ 2838 রান। তারপর গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পান ঋষভ। হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তার থেকে মিডিয়াকেও বিশ্বাসই করেনি ঋষভ আবার ব্যাট হাতে মাঠে নামবেন। কিন্তু মনের জোর আর অধ্যাবসায় থাকলে তাকে আটকানোর সাধ্য কারও নেই। যারা লড়াই করতে জানে তাদের পাশে স্বয়ং সৃষ্টিকর্তা এসে দাঁড়ান। 2023 আইপিএল চলাকালীন দিল্লির দুর্দশা গ্যালারিতে বসেই দেখতে হয়েছিল ঋষভকে। এরপর শুরু হয় ঋষভের ট্রেনিং। দিল্লি ক্যাপিটালস এবং ভারতীয় ক্রিকেট সংস্থা পূর্ণ আস্থা রেখেছিল ঋষভের ওপর। ঋষভও কাউকে নিরাশ করেনি। আইপিএল 2024-এ ফিরেই পরপর দুটো ম্যাচে দুরন্ত অর্ধশত রান করে প্রমাণ করে দিয়েছেন। আসন্ন টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাসেট। এই দুরন্ত ফর্ম অব্যাহত থাকলে ঈশান কিশানকে ছাপিয়ে ভারতীয় দলে ফের জায়গা করে নেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমন বহু মানুষকে আমরা সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই পরিস্থিতির কারণে হেরে যেতে দেখেছি। তাদের কাছে ঋষভ পান্ত একটি জলজান্ত দৃষ্টান্ত। সমস্ত প্রতিকূল অবস্থাকে ছাপিয়েও যারা ক্রমাগত লড়ে যাচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত। কথায় আছে, ভাগ্য সবসময় বীরের সহায় হয়, আর বীর তো তারাই যারা হেরে গিয়েও ফের একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কামব্যাকের রাজা সৌরভ গাঙ্গুলিকে বলা হয়। আজ থেকে সেই লিস্টে সৌরভ গাঙ্গুলির পাশে একই লাইনে স্বমহিমায় জলজল করবে আর একটা নাম, ঋষভ পান্ত। গোটা আলটিমেট পরিবার স্যালিউট জানায় ভারতীয় ক্রিকেটের তরুণ যোদ্ধা ঋষভ পান্তকে। তার ক্রিকেট জীবন দীর্ঘ হোক। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।